নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? লাইফ ইন আ সিটির আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা ইনভারনেস থেকে ইনভারনেস টু আই লাভ স্কাই এর 12 ঘন্টা একটি ট্যুর বুক করেছিলাম। সেই ট্যুরে আমরা বেরিয়ে পড়েছি। এলিয়ান ডোনাল ক্যাসেল থেকে বেশ অনেকক্ষণ ধরে বাসে করে আসার পর আমরা এখন চলে এসেছি আই লাভ স্কাইতে। আমরা এখানে যে স্পটটি প্রথম দেখব সেটি হলো দ্য ম্যাজিক্যাল ফেয়ারি পুল। এই পুলের এইরকম নামকরণ হওয়ার পেছনে একটি কারণ আছে। এখানে লোকমুখে একটি কথা প্রচলিত আছে যে এই পুলের জল খেলে নাকি বয়স কমে যায় এবং দেখতে ইয়ং লাগে। এই হলো সেই পুল যেই পুলের জল খেলে বয়স কমে যায়। যদিও আমাদের গাইড বলেছিল যে সে 20 বছর ধরে এই পুলের জল খাচ্ছে, কিন্তু তার বয়স যেরকম বাড়ার সেরকম বেড়েই যাচ্ছে। তাই আমরাও আর ট্রাই করিনি। এরপর সেখান থেকে আমরা চলে গেছিলাম ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক অফ আই লাভ স্কাই, দ্য ওল্ড ম্যান অফ স্টর। এটি হলো দ্য ওল্ড ম্যান অফ স্টর। আমাদের গাইড বলেছিলেন এই শিলাখণ্ডগুলি প্রায় আজ থেকে 2800 মিলিয়ন অর্থাৎ 280 কোটি বছর আগে কোনো এক ভলকানিক ইরাপশনের ফলে এগুলি সৃষ্টি হয় এবং তখন থেকে এখনো পর্যন্ত এই শিলাখণ্ডগুলি একইভাবে অক্ষত অবস্থায় রয়েছে। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি হাইল্যান্ড কাউস দেখতে। তো সেই পথে যাওয়ার সময় আমাদের এই সুন্দর ছোট্ট গ্রামটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গ্রামটি খুব সুন্দর কিন্তু খুব ছোট, এই শুরু এই শেষ। এই গ্রামটির পেছনে যে ঝিলটি রয়েছে সেই ঝিলে মাছ চাষ করা হচ্ছে। এখানে কিছুটা জনবসতি রইলেও চারিপাশটা কিন্তু পুরোটাই খালি এবং নির্জন। আমরা যেই হাইল্যান্ড কাউসগুলো দেখতে যাচ্ছি সেই কাউগুলো অ্যাকচুয়ালি একটি কাউ ফার্মের মধ্যে রয়েছে, যে ফার্মটি খুব সুন্দরভাবে চারিদিকে ব্যারিকেড করা। এই হলো সেই ফার্ম। ব্যারিকেডের ফলে কাউগুলো বাইরে আসতে পারে না এবং ব্যারিকেড থাকার ফলে বাইরের থেকে কেউ ভেতরে যেতেও পারে না। এটি হলো ফার্মের অপোজিট সাইড। ঘাসগুলো শুকিয়ে যাওয়ায় এখন দেখতে এরকম লাগছে, কিন্তু চারিদিকটা যখন পুরো সবুজ হয়ে ওঠে তখন দেখতে আরো সুন্দর লাগে। আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি লিল্ট ফলস দেখতে। এই হলো সেই লিল্ট ফলস। এখানে অনেকগুলো ফলস রয়েছে, সেই সব ফলসগুলোকে একত্রে লিল্ট ফলস বলা হয়। পর আমরা এই সমুদ্রকে সঙ্গী করেই নেক্সট পয়েন্ট ও কিল্ট রকের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই জায়গাগুলি ছিল অপূর্ব সুন্দর। এই হলো সেই জায়গা। এই জায়গায় আমরা একটি ডাইনোসরের ফুটপ্রিন্ট দেখি, যেটি বাঁধানো অবস্থায় ছিল। যদিও এখানকার লোকে বলে এই ফুটপ্রিন্টটি নাকি একটি আসল ডাইনোসরের ফুটপ্রিন্ট, যেটি বাঁধানো অবস্থায় রয়েছে। এই জায়গাগুলোতে নাকি তিমি, ডলফিন এইসব মাছগুলো মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ফুলগুলোকে এখানকার মানুষেরা স্যালাড হিসাবেও খায় এবং এখানে নাকি এই ফুলগুলো খুবই বিখ্যাত। এখানে নাকি অনেক সময় অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাওয়া যায়। এখানে আমরা বেশ কিছু হরিণ দেখতে পাই, কিন্তু সেগুলি সবগুলি পাহাড়ের চূড়ায় থাকায় তা আমরা আমাদের ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এবার আমরা আই লাভ স্কাই থেকে ইনভারনেসের দিকে ফিরে আসছি। এই ছিল আমার ইনভারনেস টু আই লাভ স্কাই এর ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এরকম আরও অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।